অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ধারাবাহিকভাবে সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করছে ইসি। সাবেক নির্বাচন কমিশনারদের আমন্ত্রণ জানালেও সংলাপে যোগ দেন সাবেক ৯ কর্মকর্তা ও একজন পর্যবেক্ষক। নির্বাচনকে নিয়ন্ত্রণে রাখতে ভোটের দিন নির্বাচন কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার পাশাপাশি নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়ার পরামর্শ দেন কমিশনের সাবেক কর্মকর্তারা। একই সঙ্গে ভোটের আগাম প্রচারণা বন্ধ এবং আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণে জোর দেন তারা। বয়স্ক ভোটারদের যাতে অসুবিধা না হয়, এই খুব কাছাকাছি জায়গায় ভোট কেন্দ্র করাই আমার মনে হয় সমীচীন হবে বলে আমি মনে করি। ভোটার তালিকা এক ধরনের থাকলে ভালো হয়, অর্থাৎ ছবি সহ ভোটার তালিকা সবার কাছে থাকা উচিত। পোস্টাল ব্যালট নেওয়া আগামী নির্বাচনে একটা সমস্যা সৃষ্টি হতে পারে, যা আমার কর্মজীবনে দেখেছি। মাঠ পর্যায়ে যে আচরণ বিধিমালা পরিচালনা হয়, মনিটর করতে পারলে পরিবেশটা ভালো থাকে এবং নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হয়। চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্ত, শুধুমাত্র প্রাণ টোস্ট। আমার দোস্ত প্রাণ টোস্ট। দেশের জন্য সুষ্ঠু নির্বাচন আয়োজনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নেওয়ার কথা জানিয়ে সিএসি বলেন, ভোটে রাজনৈতিক দলের সহযোগিতার বিকল্প নেই। কোথায় কোথায় গ্যাপস থাকে, যেখান দিয়ে ইলেকশন ম্যানিপুলেট করার সুযোগ থাকে, ওই গ্যাপস গুলো যাতে আমরা বন্ধ করতে পারি। কেউ যদি মনের মধ্যে রাজনৈতিক অভিলাষ বা কোনো পক্ষপাতের যদি নিয়ত থাকেও, সেটা বাস্তবে এটার কাজের মধ্যে প্রতিফলন হবে না, সেইটুকুই আমরা নিশ্চিত করবো। সেই অ্যাকশনটা আমরা নেওয়ার ব্যবস্থা করবো। আমি এটাকে নিয়েছি একদম আমার জীবনের একটা শেষ সুযোগ দেশের জন্য কিছু একটা করতে পারা। বিকেলে ইসির সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪০ নারী নেত্রীকে। এই জিনিস আর না ঘটতে পারে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।